প্রতিদিনের মতোই সকাল ৯টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কার্যালয়ে অফিস করতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে চলমান পরিস্থিতিতে দেশে এবং দেশের বাইরে আটকে পড়াদের বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। যে মধ্যপ্রাচ্যের বিষয়ে এবং আমাদের সিটিজেন্সদের ব্যাপারে বাংলাদেশি যারা আছে ওইসব জায়গায় এরাই আমাদের প্রায়োরিটি এবং যারা স্ট্যান্ডার্ড আছে প্যাসেঞ্জাররা এদেরকে সহায়তা করা। আমি নিজেই প্রাইম মিনিস্টারের নির্দেশে গতকালকে এয়ারপোর্টে গেছি বিমানমন্ত্রী মাননীয় বিমানমন্ত্রীর সাথে। তো মানে ইন টার্মস অফ উই আর কোঅর্ডিনেটিং ওয়েল, যাতে কোনো ডিস্ট্রেস আমাদের সিটিজেন্সদের হয় না, আপনার দেশের ভিতরে যারা স্ট্যান্ডার্ড আছেন অথবা যারা বিদেশে কোনোভাবে কোনো দুশ্চিন্তায় আছেন এই মধ্যপ্রাচ্যের এই কারেন্ট সিচুয়েশনে। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। বৈঠকে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ঢাকা কেন্দ্রিক ১ লক্ষ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে, এবং আরও কিছু নির্দেশনা দিয়েছে কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করে আগামী 11 তারিখ আবার আমরা বসে এটার ফলো আপ দিই। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জুলাই সনদ সুরক্ষার অঙ্গীকার অনুযায়ী জুলাই গণ আন্দোলনে পুলিশ সদস্যদের নিহতের ঘটনায় কোনো তদন্ত করবে না সরকার। যে সমস্ত রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন তারা সবাই একমত হয়েছেন। সেটা ছিল জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেব। বাংলাদেশে এখন পর্যন্ত ২৭টি উপজেলায় ফায়ার সার্ভিসের কোনো সেবা নেই। এজন্য আলাদা প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। দপ্তর প্রধানদের সাথে একসাথে